সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদের পরিচিতি। ঢাকা শহরের নিউ মার্কেট অনেকেরই জানা এবং চেনা একটি জায়গা। একসময় এই নিউ মার্কেট পুরো এলাকাটি একটি বাগান ছিল, ভবঘুরে ঘোরাফেরা করত। এই সময় কিছু মানুষ আল্লাহ পাকের ইবাদতের জন্য যারা বেড়াতে আসতেন তারা চিন্তা করলেন এখানে একটি মসজিদ করা দরকার। সেই উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীনতা পরবর্তী এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। সেই সময় কিন্তু এটি একটি ছাপরা মসজিদ ছিল। পরবর্তীতে 1985 সালের পরে এই মসজিদকে এত চমৎকার স্থাপত্যে সাজানো হয়েছে। আজ এই ঢাকা নিউ মার্কেট জামে মসজিদ বাংলাদেশের বুকে, ঢাকার বুকে স্থাপত্য নকশার দিক থেকে দেখার মতো একটি মসজিদ। ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদের মূল নামাজ ঘরে আমরা লক্ষ্য করছি এই চমৎকার স্থাপত্যে মাঝখানে একটি বিশাল গম্বুজ রয়েছে। এই গম্বুজের নিচে চমৎকার ঝাড়বাতি, আর গম্বুজটির চারপাশে অর্থাৎ গোলাকৃতি করে সুন্দর করে আয়নার জানালা দেয়া হয়েছে, যেই জানালাগুলো দিয়ে আলো আসে এবং দেখতে খুবই সুন্দর নজরে আসে। এই যে বিশাল গম্বুজের নিচে আমরা লক্ষ্য করছি মসজিদে মোট 13টি কাতার রয়েছে। এই 13 কাতারে এই মসজিদে অন্তত 700-800 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন শুধু এই মূল মসজিদের অংশে। এছাড়া স্থাপত্য যদি আমরা বর্ণনা করতে যাই, এই গম্বুজের নিচে মসজিদের অভ্যন্তরে কাঠের এত চমৎকার কারুকাজ করা হয়েছে যা সত্যিই মনোমুগ্ধকর। এটি কিন্তু সম্পূর্ণ কাঠের উপর করা, এবং উপরে এই যে খোপগুলো করা হয়েছে এখানে পবিত্র কোরআন শরীফ রাখার জন্য করা হয়েছে, যাতে মুসল্লিরা আসলে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতে পারেন নামাজের ফাঁকে। পিলারগুলো কিন্তু কাঠ দিয়ে এমনভাবে করা হয়েছে নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু কাঠের কারুকাজ। এইভাবে এই মসজিদে উত্তর দক্ষিণে চমৎকার করে কিন্তু চারটি করে অন্তত 8টি পিলার রয়েছে। এই পিলারগুলোর মাঝখানে কিন্তু রয়েছে সেই গম্বুজ, সেই ঝাড়বাতি। এই যে স্থাপত্য নকশার প্রতি নজর, এত চমৎকার যত্নের সাথে করা এই অংশগুলো এই মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া মসজিদের পূর্ব দিকে 4টি প্রবেশ পথ রয়েছে কাঠের তৈরি, চমৎকার এবং বিশাল। ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদের পশ্চিমের দেয়াল, এই দেয়াল ঘেরা রয়েছে পবিত্র কোরআন শরীফ, ইসলামী শিক্ষার বই। অর্থাৎ কেউ যদি নামাজের আগে পরে বা সময় পেলে এসে ইসলাম শিক্ষা গ্রহণ করতে চান, কোরআন তেলাওয়াত করতে চান, নিঃসন্দেহে এখান থেকে নিয়ে আবার চমৎকার করে রেয়াল করা হয়েছে স্টিলের, এখানে রেখে নামাজ আদায় করতে পারেন, ফাঁকে ফাঁকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। মসজিদের পশ্চিম অংশে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি মেহরাব রয়েছে। এই মেহরাবটির আকার বেশ বড়, কিন্তু কারুকাজ বলতে তেমন কিছু নেই। মার্বেল পাথর দিয়ে সাজানো সাদা রঙের এই চমৎকার মেহরাবের অংশের এইখানটায় দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান। পাশেই এই আসনে বসে খতিব সাহেব বা ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন অথবা খুতবা আদায় করেন। এই যে মেহরাবটুকু মসজিদের প্রবেশের পর বিশাল গম্বুজের নিচে থেকে অনেক দূর থেকে যখন নজরে আসে খুবই সুন্দর মনে হয়, এবং এই
এলাকাটি আমরা যদিও স্থাপত্য নকশা বা কারুকাজের চাকচিক্য নেই, কিন্তু সাদাসিধে মার্বেল দিয়ে সাজানো এই মেহরাব অত্যন্ত মনোমুগ্ধকর। এই মসজিদের শ্রদ্ধেয় ইমাম এবং খতিব মুফতি সাইদুজ্জামান কাসেমের মুখে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য শুনব। উনি আমাদের এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলবেন। ঢাকা শহরের প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ। এই মসজিদে আমার জানা যতটুকু অল্প পরিসরে, এটি পুরনো মসজিদ। এখানকার আশপাশে যে পরিসর, এই পরিসরটা অনেক পুরনো, ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে যারা থাকেন সবাই বনেদি এবং পুরনো মানুষ। একটা মার্কেট পাড়ার মাঝখানে এত বড় একটা মসজিদ এবং কেন্দ্রীয় একটা মসজিদ। তো আমরা মনে করি যে এই মসজিদটা অত্র এলাকায় বা পুরো দেশের মধ্যেই দিন, ধর্ম এবং আমাদের জাগতিক আয়, উন্নতি, ব্যবসা বাণিজ্য এগুলোর ধারা একসাথে চলার একটা অন্যতম একটা সিম্বলিক একটা জিনিস হতে পারে এটা। এখানে যে পরিমাণ লোক মসজিদের ভিতরে নামাজ পড়েন তার চাইতে মনে হয় দ্বিগুণেরও বেশি লোক বাহিরে নামাজ পড়েন, যারা একদম রোদে খোলা আকাশের নিচে, কখনো বৃষ্টি কখনো রোদ, এখানে নামাজ পড়েন, ছাদে নামাজ পড়েন। এখানে যথেষ্ট স্থান সংকীর্ণতা আছে। তারপরও আলহামদুলিল্লাহ এত কিছুর মাঝেও যতটুকু সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা করা যায় সবাই চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি আমরা যে জিনিসটা এখানে চাচ্ছি যে ধর্মীয় সঠিক মূল্যবোধ, যেটা এই মূল্যবোধটা যেন এখানকার ব্যবসায়ী কিংবা ক্রেতা অথবা ভাসমান যত ধরনের মানুষই এখানে আসুক না কেন, সবার মাঝে যেন দ্বীনি ধর্মীয় সঠিক মূল্যবোধটা যেন ছড়িয়ে পড়ে এবং সবাই যেন তাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেও দ্বীনি গুরুত্বের যে দিকটা আছে এটাকে যেন অবশ্যই লক্ষ্য রাখেন, এটা যেন অবহেলার শিকার না হয়। এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা এখন এই মসজিদের একজন খুদে মুসল্লি আদনান নাফিস ওয়ালিউল্লাহর মুখে পবিত্র কোরআন শরীফের একটি সূরার তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদের পূর্ব দিকের অংশে আমরা লক্ষ্য করছি এই মসজিদে জুতা রাখার চমৎকার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা যাতে নামাজ পড়ার সময় সামনে জুতা না থাকে, জুতা রাখার জন্য সুন্দর কাঠের বক্স করা হয়েছে। এই কাঠের বক্সের অভ্যন্তরে জুতা রাখা যায় এবং বক্সগুলো অত্যন্ত সুন্দর। অন্তত 30-40টা বক্স সারা মসজিদ রয়েছে, যেখানে মুসল্লিরা জুতাগুলো রেখে নিশ্চিন্তে নামাজ আদায় করেন।
ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ আমিন মোল্লার সাথে আমরা উনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়ন সম্পর্কে কিছু তথ্য। যেই জায়গায় মসজিদটা এখন আছে, এখানে ওই সময় একটা বাগান ছিল, গাছগাছালি ছিল। তো মার্কেটে লোকজন মার্কেটিং আসার পর নামাজের জায়গা ছিল না বিধায় এখানে টিন সেটের একটা মসজিদ করা হয়েছিল সীমিত আকারে। পরবর্তী সময়ে কাস্টমার বাড়ার কারণে 1985 সালে নিচে মার্কেট, দোতলায় মসজিদ নির্মাণ করা হয়। আগে যে কাজ ছিল ওগুলো পরিবর্তন করে গম্বুজের পরিবর্তন আনা হয়েছে, মিনারের পরিবর্তন করা হয়েছে, সিঁড়িগুলা পরিবর্তন করা হয়েছে, ভিতরে নকশার কাজ করা হইতেছে, পিলারগুলো কোরআন শরীফ রাখার জন্য কার্পেটিং করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংস্কার চলতেছে, বিগত দিনও হয়েছে, এখনও বর্তমানে চলতেছে, আগামীতেও চলবে। এবং বিগত কমিটিগুলো কাজ করে গেছে, বর্তমান কমিটিও কাজ করতেছে। আশা করি সামনে যারা আসবেন কমিটিতে তারাও কাজ করে চালিয়ে যাবেন। পুরুষদের পাশাপাশি মহিলারা মার্কেটিংয়ে আসে, ওটা প্রয়োজন মনে করে আমরা মহিলা মসজিদও করেছি। মহিলা মসজিদে প্রায় 100 মহিলা নামাজ আদায় করতে পারে। ওখানে অজুখানা, টয়লেটের ব্যবস্থা আছে। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglarmasjid@gmail.com। ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদ অপূর্ব স্থাপত্যে নির্মিত। আমরা লক্ষ্য করছি উত্তরে দক্ষিণে ঘোরানো সিঁড়ি দিয়ে মুসল্লিরা উপরে উঠে নামাজ আদায় করেন। মাঝখানে চমৎকার একটি পদ্মফুল আকৃতির স্থাপত্য। এই পদ্মফুল আকৃতির স্থাপত্যের প্রতিটি পাতায় পাতায় আবার ফুলের টব দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বিশাল গম্বুজ তো রয়েছেই, সুউচ্চ একটি মিনার রয়েছে যার উপর নীল রং দিয়ে তারকা দিয়ে খচিত উপর থেকে নিচ পর্যন্ত। আমরা আশা করব এই স্থাপত্য সৌন্দর্য, এই ইতিহাস, এই ঐতিহ্য যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। এই প্রত্যাশা করে আজকের মতো আমরা শেষ করছি ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।